মানুষটিকে, যে মানুষটি জানুয়ারি মাসের আগে পরিকল্পনা করেছিলেন একটা মিশন চালাতে হবে, কারণ দুনিয়াতে সবাই মিশনই পিছনে লেগে আছে, তাই না? সবার একটা উদ্দেশ্য আছে না? তো সেই মানুষটি একটা ভেবেছেন যে একটা এমন মহল আমি তৈরি করব যে ওয়েস্ট বেঙ্গলের ইতিহাস শুধু নয়, ভারতবর্ষের ইতিহাসে একটা এক্সাম্পল সেট হবে, যে একটা ছোট্ট ইউনিট থেকে 1 লক্ষ টাকা করে ইনকাম করে এরকম 100 জন মানুষ 2024 সালে তিনি গিফট দেবেন এই মার্কেটকে ভেবেছেন। অ্যাকশন শুরু হয়েছে, প্ল্যানিংও হয়ে গেছে, তো তারপরে তো অ্যাকশন এসেছে। এবার এন্ড রেজাল্ট প্রুভ হয়ে যাবে। এই 2024 সালের ডিসেম্বরে সায়েন্স সিটি অডিটোরিয়াম হলে এইখান থেকে বসে আছি যারা না, 1 লক্ষ টাকা মান্থলি আর্নিং এর জায়গায় পৌঁছে আমরা প্রুভ করে দেবো তার স্বপ্নটাকে, তার ভাবনাটাকে যেন একটা হয়। তার ওটা যদি হয়ে যায় তাহলে কি হতে পারে সেটা আজকে বসে একটুখানি ভাবুন। যেমন একটু আগে আমরা ভাবছিলাম না মুম্বাইয়ে গেলে অনেকে চলে গিয়েছিল, আমি তো চলে গিয়েছিলাম মুম্বাই, মানে আমার বাই হার্ট বলছি, ঢুকছি বেরোচ্ছি, হ্যাঁ মর্নিং ওয়াক করছি। তো এইরকম স্বপ্ন দেখা সেই মানুষটাকে, যার স্বপ্নকে সাকসেস করার জন্য আমরা প্রত্যেকে একটা মিশনে নিজেদেরকে নিয়োজিত করে ফেলেছি, তো সেই মানুষটাকে রাখি। সেই মানুষটা আমার মেন্টর, আমার আপলাইন, আমার গাইডার। আজকে যা কিছু এখান থেকে ডেলিভারি হচ্ছে না, সবটাই তার কাছ থেকে শেখা। তো সেই মানুষটার প্রতি আমি সারা জীবন গ্রেটফুল, কারণ এইরকম একটা ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম আমাকে দেখিয়েছে। তো আমি ওয়েলকাম করছি মিস্টার দীপঙ্কর রায়কে। সবাইকে উঠে দাঁড়িয়ে আমরা গ্রেফিট করবো, তাকে সম্বর্ধনা মানে আমাদের ঘোষণা দেওয়া। Thank you, Elijah. মিটিং ভালো লাগছে? কি বোরিং হচ্ছে না তো? আনন্দ হচ্ছে? সত্যি করে বলছেন? হ্যাঁ নাকি আমাকে খুশি করার জন্য বলছেন? আমরা যা কিছু করছি সবগুলো কিন্তু আমাদের ভিতর থেকে হয় না। কিছু কিছু কাজ আমরা কিছু মানুষের জন্য করে থাকি। ইচ্ছে নেই, কথা বলার ইচ্ছে নেই মানুষটার সাথে, রাগ আছে মনে মনে, কিন্তু সামনে এসে গেল কি করবো, কথা বলতে হচ্ছে। হ্যাঁ এরকম হয় না? তাই এরকম আজকে যখন বলছি যে ভালো লাগছে, না লাগলেও বলতে হচ্ছে ভালো লাগছে, কেন সবাই বলছে হ্যাঁ খুব ভালো লাগছে এটা বলছি। আর ভেতরে থেকে কি বলছি, ভিতর থেকে যেটা বলছি এটা ওয়ার্ড, এটাও কি ভিতর থেকে বলছি? ফলস হতে পারে। হ্যাঁ অ্যাকচুয়ালি কি হয়, আমরা কাউকে কিচ্ছু শেখাতে পারি না। কাউকে পৃথিবীতে কাউকে কোনোদিন আপনি কিচ্ছু শেখাতে পারবেন না। কোনো প্রফেসর, কোনো ডক্টর, কোনো ইঞ্জিনিয়ার, কেউ কাউকে কিছু শেখাতে পারে না। আর কোনো মানুষেরই কারোর থেকে কিচ্ছু শিখতে পারে না। নতুন কথা শুনছি না? আমার ক্ষমতা নেই যে আমি আপনাদের কিছু শেখাতে পারবো। আমার এইটুকুনি ক্ষমতা আছে যে আমি যা জেনেছি, আমি যা শিখছি, সেগুলো আমি শেয়ার করতে পারি। বাকি আপনাদের ডিউটি, আপনারা সেটা নেবেন না নেবেন না, ওইখানে আমার পাওয়ার নেই, কারোরই পাওয়ার নেই। কোনো একজন টিচার তার পাওয়ার নেই যে স্টুডেন্টকে আমি ফার্স্ট করে দেবো, এইটা শিখিয়েই ছাড়বো, পাওয়ার আছে। কিন্তু তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার পাওয়ার আছে। কিন্তু স্টুডেন্ট তার হাতে চয়েস আছে যে আমি এটা নেব না নেব না। সামনে তো বসে থাকবো, কিন্তু নেব কি নেব না। আচ্ছা নিলাম, এটা মানবো না মানবো না। নিতে আমরা সবাই শুনতে তো পাচ্ছি, মিটিংয়ে যারা যারা এসেছি, যারা যারা প্রেজেন্ট রয়েছে, সব কিছু শুনতে তো পারলাম। আচ্ছা নিলাম কোন কোন কথাগুলো, যে কথাগুলো নিলাম, তারপরে ওই কথাগুলো যারা মানবো তারা কিছু চেঞ্জ হবে আমাদের। তা আমি চেঞ্জ করার পিছনে
কোনো একটা ব্যক্তির কি হাত আছে না আমার হাত আছে? যার জন্য এই কথাটা শুরু করলাম যে আমি কেন পৃথিবীর কোনো মানুষই আপনাকে চেঞ্জ করতে পারবে না যতক্ষণ না আপনি ডিসাইড করবেন যে আমি কিছু চেঞ্জ হতে চাইছি। কোন কথাটা মানবেন আর কোন কথাটা আপনার জীবনে তৈরি করবেন ওটা আপনার উপর ডিপেন্ডেন্ট, ঠিক না? আমরা নিতেও পারি, আমরা যা কিছু এখনো পর্যন্ত যা কিছু জীবনে পেয়েছি সবকিছু আমার জন্যই পেয়েছি। আমরা পরিস্থিতির উপর মাঝে মাঝে ফিল করি যে পরিস্থিতি আমাকে এমন জায়গায় পৌঁছে দিল, কিংবা এমন একটা মানুষের হাত ধরেছি সেই মানুষটা আমাকে এত সুন্দর লাইফ দিয়ে দিল, তার প্রতি এত ভক্তি আমার, সেই মানুষটা আমাকে কিচ্ছু করেনি, কিন্তু সেই মানুষটার কথা আমি অ্যাকসেপ্ট করেছি। সেই মানুষটা তো আরো 1000 লোককে বলেছেন, তা আরো 1000 লোক কেন ঠিক হলো না আমার মতো? আরো 1000টা লোক কেন সাকসেস হলো না? আমি কেন সাকসেস হলাম? এবার আমি সাকসেস হওয়ার সঙ্গে সঙ্গে আমি বলছি উনি আমাকে চেঞ্জ করেছে, নয়, আমি আমাকে চেঞ্জ করার জন্য রেডি ছিলাম, একদম বসেছিলাম, পথ পেতে বসেছিলাম যে কোনো জিনিস যেগুলো আমাদের ইনফরমেশনের মধ্যে নেই, আমি জানি না, আমি এখানে বসে আছি হাজার হাজার লোকের যে ভালো গুণগুলো বসে দেখার জন্য, ওয়াচ করার জন্য, যে কিছু মানুষের, প্রত্যেক মানুষের কিছু না কিছু গুণ আছে। আমাদের শুধু মাইন্ড ব্লক হয়ে যাচ্ছে যে আমি তো জানি ওগুলো। আমি যখন জানি এই কথাটা বলে ঢুকেছি এখানে, যে এইখানে যা হবে আমি মোটামুটি জানি, এখানে এর থেকে বড় বড় সেমিনারে আমি ঢুকেছি যেখানে হাজার হাজার টিকিটের দাম, ওখানে অনেক রংচঙের ব্যাপার থাকবে, 5 স্টার হোটেল, ওখানে ডিসপ্লে চলবে, ওখানে অনেক কিছু, অনেক আনন্দের একটা জিনিস থাকবে। এইখানে কি আর হতে পারে আমি জানি। এইটা ভেবে যখন আমরা আসছি এখানে, যারা বসে আছি আমরা এখানে, তাহলে আমাদের মাথায় কিছু ঢুকবে? আমরা নেবার জন্য যদি বসে থাকি যে কিছু না কিছু আজকের ডেটে অনেক কিছু আমি নিতে পারবো, শেখার জন্য যদি কোনোদিন বসে থাকি তাহলেই আমরা শিখতে পারবো। আমাদের পুরো ম্যাগনেট হয়ে থাকতে হবে, একদম খোলা হয়ে থাকতে হবে, ওপেন থাকতে হবে। কোনো কিছু আমি জানি না, ব্লটিং পেপারের মতো নিজেকে রাখতে হবে যে আমি যা কিছু এখানে পাবো সব এখানে টেনে নেব। টেনে নিয়ে ওই যে বললাম না, একটা লাইন, এখান থেকে একটা লাইন, যোগেন্দ্রজি বললো একটা লাইন যদি ইমপ্লিমেন্ট করি তাহলেই চেঞ্জ হয়ে যাবে। ইমপ্লিমেন্ট করছি না আমরা জানি ডায়েরি রাখতে হয়, একটা পার্সোনাল প্রোফাইল লাগবে তো, আমাদের নিজের প্রোফাইল লাগবে তো, একটা ডায়েরি সারাদিন আমি ক্যারি করতে পারি না, এটা জানি তো সবাই। আচ্ছা, মানছি করি আমরা যা কিছু চাইছি, যা কিছু ভাবছি, যা আমার স্বপ্ন আছে, যা আমার দরকার আছে, সেগুলো আমি দরকার থাকলেই পাবো না, আমি চাইলেই পাবো না, আমার স্বপ্ন থাকলেই পাবো না। যেটা আমি নিজে, আমি কিরকম মানুষ সেই রকম ভাবেই আমি পাবো তার এটা। আমার স্বপ্ন আছে মানে আমি এটা পেয়ে যাবো তা নয়। আমি এই স্বপ্নের জন্য আমি কি নিজেকে সেই যোগ্যতা তৈরি করছি? যদি তৈরি করতে পারি, সমস্ত কিছু প্যারামিটার যদি আমি করে ফেলতে পারি, আমার প্রোফাইলটা সেরকম ভাবে সাজাতে পারি। 10টা লাইন লিখতে বললো কেন? যখন নিজের নামে 10টা লাইন, 10টা কোশ্চেন করুন। আমি প্ল্যান দেখাতে পারি, ইয়েস, নিজে লিখে ফেলুন, সবগুলো ইয়েস হতে হবে। 10টা লাইন মানে 10টা কোশ্চেন। আমি জয়েনিং করাতে পারি, ওখানে নো আছে, ওটাকে ইয়েস করতে হবে। এই 10টা লাইন আপনার সম্বন্ধে লিখুন, লেখা যাবে? এই যে ইয়েস বলছি, এটা কতজন মানবো? হাত তুলতে হবে না, হাত তুলতে হবে, নিজে ভাবো কতজন মানবো। স্বপ্ন আমাদের আছে, শুধু আমাদের জন্য নয়, ভাবুন সমাজের জন্য স্বপ্ন আমি দেখেছি। কেন? আমি যদি ডেভেলপমেন্ট হই, আমার এই স্বপ্ন পূর্ণ হবার পর হাজার হাজার মানুষ যারা বসে আছে, যারা কনফিডেন্স নেই, যাদের ভরসার কারণ হয়ে দাঁড়াবেন আপনি হাজার হাজার মানুষের জন্য নিজেকে সফল করতে এসেছেন। আপনি গরিবদের জন্য তখনই দেখতে পাবেন, নিজে আগে প্রতিষ্ঠিত হন। তাহলে নিজে প্রতিষ্ঠিত হবার জন্য আপনাকে ব্লটিং পেপার একদম খালি হয়ে বসতে হবে না। প্রতিটা মুহূর্তে আমাদের শেখার জিনিস আসছে আমাদের আশেপাশে, আমাদের যেতে যেতে, মানুষের সঙ্গে কথা বলতে বলতে, প্রতিটা মুহূর্তে, সে ছোট হোক, বাচ্চা ছেলে হোক, তারও একটা গুণ ওখান থেকে আমি শিখতে পারি। আর যখন শিখলাম, ওটা যদি আমি নিজের জীবনের মধ্যে অ্যাপ্লাই করা শুরু করে দিই, তাহলে আমি শিখবো।
তাহলে সব সময় আমাকে শেখার মোডে থাকতে হবে। ইয়েস অর নো?